আসসালামু আলাইকুম দর্শক। 15ই ডিসেম্বর নবম পে স্কেল কার্যকর ঘোষণা। পে কমিশনের চূড়ান্ত খসড়া ও অর্থ উপদেষ্টা যা বললেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আগামী 15ই ডিসেম্বর থেকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা হবে। ইতিমধ্যে পে কমিশনের চূড়ান্ত খসড়া প্রধান উপদেষ্টা ও অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন এসেছে। যদিও পে কমিশন অনেক আগেই খসড়া অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করেছে, তবে বিভিন্ন দিক পর্যালোচনা করে অনুমোদন দিতে সময় ক্ষেপণ হচ্ছিল। যেহেতু এখন অন্তর্বর্তী সরকারের নির্দেশে আগামী 15ই ডিসেম্বর নবম পে স্কেল কার্যকর হচ্ছে, সেক্ষেত্রে নতুন এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তির গতিশীলতা বৃদ্ধি করবে বলে মনে করেছেন সংশ্লিষ্ট সূত্র। পে কমিশন চাচ্ছেন সরকারি চাকরিজীবীদের বেতন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বৃদ্ধি করতে হবে, কেননা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য কমিটি গঠন করেছে, তাই নবম পে স্কেল বাস্তবায়ন করে সরকারি চাকরিজীবীদের আর্থিক ক্ষতিপূরণ করা হবে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত গতিতে সকল কার্যক্রম বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছে পে কমিশনকে। ইতিমধ্যে 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, বাংলাদেশে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে গত রবিবার 16 নভেম্বর পৃথকভাবে এ প্রতিবাদী কর্মসূচি পালন করেন তারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুপুরে বিশ্ববিদ্যালয় গোল চত্বরে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা মানববন্ধন করেন। মানববন্ধনের গণিত বিভাগের কম্পিউটার অপারেটর AKM কামরুল হাসান বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বৈষম্যবিহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রকল্প হাতে নিয়েছেন, কিন্তু আমাদের পেটে যদি ভাত না থাকে তাহলে দুর্নীতি না, এর চেয়েও ভয়ঙ্কর কিছু করতে বাধ্য হব। আমাদের যদি দুর্নীতিমুক্ত রাখতে চান তাহলে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করেন। তিনি আরও বলেন, আপনারা যদি কর্মচারীদের এভাবে দাবিয়ে রাখেন তাহলে দেশ অচল হয়ে যাবে। সবসময় দেশ দুর্নীতির প্রথম হবে। দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য দেশের কর্মচারীদের একটি মানসম্মত পে স্কেল দিতে হবে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে। বাংলাদেশের আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সহ সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম বলেন, কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটা পে কমিশন গঠন করেন এবং বাংলাদেশের পেশাজীবী সংগঠনগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন থেকেই আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন দাবি জানিয়েছেন, 15ই ডিসেম্বরের মধ্যে আমরা একটি প্রজ্ঞাপন চাই, কিন্তু এই সরকার আমাদের সঙ্গে প্রতারণার ফাঁদ পেতেছেন নানা রকম অজুহাতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নজরুল বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির উদ্যোগে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে আগামী 15ই ডিসেম্বর 2025 এর মধ্যে দাবি মেনে নেওয়া আলটিমেটাম দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, 2015 সালে ঘোষিত নবম পে স্কেল 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা চরম বৈষম্যের শিকার হয়েছেন। 20 থেকে 19 গ্রেডের বেতন বেড়ে মাত্র 200 থেকে 300 টাকা, সর্বোচ্চ 500 টাকা, অথচ 11 থেকে 10 গ্রেডের এই পার্থক্য ছিল 4000 থেকে 5000 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটিতে এই প্রতিবেদন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে পে স্কেল সম্পর্কিত পরবর্তী সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। তাই সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকল।